তো সামনের দিনে যে বাজেটটা তৈরি করা হবে, আমরা সরকারের কাছে দৃষ্টি রাখবো যে কোনোভাবেই এই বাজেট যেন লুটেরাদের বাজেট না হয়। যারা বাজেট বিষয়ে জানাশোনা আছে, বিভিন্ন বিষয়ে জানাশোনা আছে, অর্থনৈতিক বিষয়ে কর্মসংস্থানের কথা বলেছি এবং সংস্কারে গুরুত্ব আরোপের কথা বলেছি, সেই বিষয়গুলোর নিরিখে কিভাবে আমাদের বাজেটের মডেলটাকে সাজানো সম্ভবপর সেই বিষয়গুলোর কথা তারা আজকে এখানে তুলে ধরবেন। আমরা ভোটারদেরকে যেটা চাইব যে এর আগে বাংলাদেশে আওয়ামী লীগের সময়টাতে বাজেট সেটা আসলে মুখ্য বিষয় ছিল না, সেটা একটা কাগজে দলিল ছিল। দেশটাকে পরিচালনা করত কর্পোরেট গোষ্ঠীগুলো, কয়েকটা গোষ্ঠী ছিল, তারা দেশকে চালনা করত, তারাই বাংলাদেশের পয়সাগুলোর মালিক ছিল এবং আমরা দেখলাম যে তাদের হাত ধরেই দেশের পয়সাগুলো বিদেশে পাচার করা হলো এবং আমরা তার খেসারত এখনো পর্যন্ত দিচ্ছি। এবং এখন এমন একটা ব্যবস্থা যে তারা যে বাংলাদেশের নাগরিক সেটাও তারা স্বীকার করতে চায় না। তারা বিদেশে গিয়েছে, এখন যখন এক জবাবদিহিতার সময় চলে এসেছে তখন তারা দেশের কাছেও জবাবদিহিতা করতে চায় না। তারা এখন বাংলাদেশের নাগরিকত্বই ছেড়ে দিতে চায়, এমন ধরনের একটা পরিবেশ তৈরি করে রাখা হয়েছে। তো সামনের দিনে যে বাজেটটা তৈরি করা হবে, আমরা সরকারের কাছে দৃষ্টি রাখবো যে কোনোভাবেই এই বাজেট যেন লুটেরাদের বাজেট না হয়, সে বাজেট যেন সাধারণ জনগণের বাজেট হয়। এটাই আমাদের প্রত্যাশার জায়গা থাকবে। তো আজকের এই উদ্বোধনী বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আজকের এই আলোচনায় যারা আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন তাদের আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে এবং আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা এই আলোচনাগুলো দেশের প্রান্তে প্রান্তে পৌঁছে দিবেন সেই আহ্বান জানিয়ে আমার উদ্বোধনী বক্তব্য আমি এখানেই সংক্ষিপ্ত আকারে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে।